একটি সাধারণ গ্রামের ছোট্ট কুটিরে জন্ম নিয়েছেন এমন এক শিশু, যিনি পরবর্তীতে হয়ে উঠলেন লক্ষ লক্ষ মানুষের জীবনের আলো। শুধু একজন সাধক নন, তিনি ছিলেন এক যুগাবতার। কিন্তু জানেন কি, শ্রী শ্রী রামকৃষ্ণের জন্ম ছিল না সাধারণ জন্ম। তার আগমনের আগে ঘটেছিল একের পর এক অলৌকিক ঘটনা। আজ আমরা শুনব সেই রহস্যময় জন্মকাহিনী, যেখানে আছে বিষ্ণুর বার্তা, শিবের জ্যোতি আর হরিহরের আশীর্বাদ। সময়টা ছিল 1835 সালের কাছাকাছি। স্থান হুগলির কামারপুকুর গ্রাম। একটি দরিদ্র কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ পরিবারে বাস করতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবী। তাদের জীবনে ছিল অভাব, কিন্তু বিশ্বাস ছিল অটুট। একদিন ক্ষুদিরাম গিয়েছিলেন গয়াধামে পিণ্ডদান করতে। সেই রাতে ঘটে জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা। স্বপ্নে তিনি দেখলেন মন্দিরের ভেতর এক অপূর্ব আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলোর মধ্যে থেকে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবান বললেন, আমি তোমার ঘরে জন্ম নেব, মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে আসব। স্বপ্ন ভেঙে যাওয়ার পর ক্ষুদিরাম কাঁপছিলেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি ঈশ্বরের বার্তা। ঠিক এই সময়ই কামারপুকুরে ঘটেছিল আরেকটি অলৌকিক ঘটনা। একদিন সন্ধ্যায় চন্দ্রামণি গিয়েছিলেন শিব মন্দিরে। মন্দিরে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। হঠাৎ দেখলেন শিবলিঙ্গ থেকে বের হচ্ছে এক উজ্জ্বল জ্যোতি। ধীরে ধীরে সেই জ্যোতি এগিয়ে এলো, আর সে এসে প্রবেশ করল তার শরীরে। চন্দ্রমণি দেবী সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লেন। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বুঝতে পারলেন তার গর্ভে এসেছে এক দিব্য শক্তি। এই ঘটনাটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে শুরু করলো এই সন্তানের জন্ম সাধারণ হবে না। দেখুন কেমন আশ্চর্য মিল। একদিকে বিষ্ণুর স্বপ্ন দর্শন, অন্যদিকে শিবের জ্যোতির প্রবেশ। অর্থাৎ হরি ও হর দুজনেরই আশীর্বাদে আসছেন এক মহাপুরুষ। হিন্দু ধর্মে বলা হয়, যখন ধর্ম বিপন্ন হয় তখন ঈশ্বর অবতার রূপে অবতীর্ণ হন। এই জন্মকাহিনী যেন সেই কথাকেই সত্যি প্রমাণ করে। 1836 সালের 18ই ফেব্রুয়ারি, ফাগুন মাসের শুভ ভোর, হুগলি শান্ত ছোট্ট গ্রাম কামারপুকুর। একটি সাধারণ মাটির কুটিরে চন্দ্রমণি দেবীর কোলে জন্ম নিলেন এক অপূর্ব শিশু। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার নাম রাখলেন গদাধর। আসুন জানি কেন নাম রাখা হলো গদাধর। গদাধর এই নামটি ভগবান বিষ্ণুর আরেক নাম, যার অর্থ যিনি গদা ধারণ করেন। মনে আছে তো গয়াধামে ক্ষুদিরামের সেই স্বপ্ন? স্বয়ং বিষ্ণু বলেছিলেন, আমি তোমার ঘরে জন্ম নেব। সেই স্বপ্নের স্মৃতিকে মনে রেখে ভক্তি আর বিশ্বাস থেকেই তিনি সন্তানের নাম রাখলেন গদাধর। কিন্তু জন্মের পরই ঘটল এমন এক ঘটনা যা শুনলে আজও গা শিউরে উঠবে। আসুন জানি কি সেই ঘটনা। জন্মের কিছুক্ষণ পর গ্রামের এক ধাত্রী চন্দ্রমণি দেবী সেবা করছিলেন। নবজাতক শিশুটি তখন শুয়েছিল মায়ের পাশে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ধাত্রীর চোখে পড়ল
এক অদ্ভুত দৃশ্য। শিশুটি নিজের জায়গায় নেই। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলো। সবার মনে ভয় ঢুকে গেল। নবজাতক শিশু গেল কোথায়? হঠাৎ তখন ধাত্রীর চোখ গেল রান্নাঘরের দিকে। আর সেখানে যা দেখা গেল তা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। উনুনের পাশে জমে থাকা ছায়ের ওপরে শুয়ে আছে সেই নবজাতক শিশু। একটি সদ্য জন্মানো শিশু। সে কিনা ওই ছায়ের ওপরে শুয়ে একটুও কান্নাকাটিও করেনি। উনুনের ছায়ের ওপর কিভাবে শুয়ে আছে? বরং ধাত্রীর ভাষায় শিশুটির শরীর থেকে বের হচ্ছিল এক অদ্ভুত জ্যোতির আভা। মুখে ছিল শান্ত হাসি, চোখে ছিল অচেনা প্রশান্তি। সেই মুহূর্তে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেলেন। কারোর মুখে কোনো কথা নেই। শুধু মনে হচ্ছিল এই শিশু সাধারণ নয়। এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো কামার পুকুরে। গ্রামের মানুষ বলতে লাগলেন, এই শিশু নিশ্চয়ই কোনো দিব্য আত্মা। কারণ যে শিশু জন্মের পরই এমন অলৌকিক ঘটনার সাক্ষী হয়, তার জীবন যে সাধারণ হবে না তা সবাই বুঝে গিয়েছিল। আর সত্যি, এই ছোট্ট গদাধরই একদিন হয়ে উঠলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, যিনি বদলে দিলেন লক্ষ লক্ষ মানুষের জীবন। এই জন্মকাহিনী শুধু ইতিহাস নয়, এটি শুধু একটি অলৌকিক গল্পও নয়, এটি বিশ্বাসের গল্প, এটি ভক্তির গল্প, এটি সেই চিরন্তন সত্যের গল্প, যে সত্য বলে ঈশ্বর কখনো মানব জাতিকে ভুলে যান না। এই কাহিনী আমাদের শেখায়, যখন পৃথিবীতে অন্ধকার বাড়ে, যখন মানুষের মন থেকে ভক্তি কমে যায়, যখন মানুষ পথ হারিয়ে ফেলে, ঠিক তখনই ঈশ্বর নীরবে পৃথিবীকে প্রস্তুত করতে শুরু করেন। তিনি আসার আগে জানান দেন, স্বপ্নের মাধ্যমে, আলোর মাধ্যমে, অলৌকিক ঘটনার মাধ্যমে, আর সবচেয়ে বড় কথা, ভক্ত হৃদয়ের মাধ্যমে। ক্ষুদিরামের স্বপ্ন, চন্দ্রমণি দেবীর জ্যোতির দর্শন, শিশু গদাধরের জন্মের অলৌকিক ঘটনা, সব যেন একটাই কথা বলছে, ঈশ্বরের আগমন কখনো হঠাৎ হয় না। তার আগমনের আগে পৃথিবী পায় একের পর এক সংকেত। এই গল্প আমাদের আরেকটি গভীর শিক্ষা দেয়, ঈশ্বরের আবির্ভাব সবসময় রাজপ্রসাদে হয় না। তিনি আসেন সাধারণ মানুষের ঘরে, একটি মাটির কুটিরে, একটি ভক্তিময় পরিবারে, একটি পবিত্র হৃদয়ের কাছে। কারণ ঈশ্বর ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন ভক্তি ও বিশ্বাস। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, যদি আমাদের হৃদয়ে সত্যিকারের বিশ্বাস থাকে, তবে ঈশ্বর আজও আমাদের জীবনে অলৌকিকভাবে কাজ করেন। হয়তো আমরা তা বুঝতে পারি না, কিন্তু তিনি সব সময় আছেন, আমাদের পথ দেখাতে, আমাদের জীবন আলোকিত করতে। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।